যুবকমঞ্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশ্ব রাজনীতি থেকে সত্যি শুরু হয়েছে এক নীরব কিন্তু গভীর পরিবর্তনের ধারা। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু ভিডিওতে এমন প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে, চীন ও ইরানের সম্পর্ক কি এমন এক পর্যায়ে পৌঁছেছে যা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রভাবকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। বিশেষ করে চীনের স্টেলথ যুদ্ধবিমান J-20 বা H-20 নিয়ে নানা জল্পনা পরিস্থিতিকে আরো আলোচনায় নিয়ে এসেছে। কিছু অনলাইন দাবিতে বলা হচ্ছে চীন ও ইরানের মধ্যে নাকি একটি গোপন সামরিক সমঝোতা হয়েছে, যার ফলে চীনের রহস্যময় স্টেলথ যুদ্ধবিমান ইরানের হাতে পৌঁছেছে। এমন দাবির সঙ্গে যুক্ত করা হচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য, মার্কিন ঘাঁটি নিরাপত্তা এবং বৈশ্বিক রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা। তবে এসব বক্তব্যের বাস্তব ভিত্তি কি সেটি বোঝাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, বিবিসি নিউজ, আল জাজিরা এবং দ্য নিউ ইয়র্ক টাইমস এর যাচাইকৃত তথ্য অনুযায়ী চীনের তৈরি J-20 স্টেলথ ফাইটার জেট এখন পর্যন্ত কেবল চীনের নিজস্ব বিমান বাহিনীর ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ। এই বিমান কোনো বিদেশি দেশের কাছে হস্তান্তর করা হয়েছে বা অন্য কোনো দেশ এটি পরিচালনা করছে এমন কোনো স্বাধীন ও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একইভাবে চীনের H-20 স্টেলথ বোমারু বিমানের বিষয়টি এখনো উন্নয়ন ও গোপনীয়তার পর্যায়ে রয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। চীন ও ইরানের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন কিছু নয়। দুই দেশের মাঝে মধ্যে যৌথ মহড়া, সামরিক সংলাপ এবং প্রতিরক্ষা বিষয়ক আলোচনা চালিয়ে আসছে, এ তথ্য ভ্যালিড। কিন্তু উন্নত স্টেলথ যুদ্ধবিমান হস্তান্তরের মতো বড় সিদ্ধান্ত হলে সেটি অবশ্যই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সরাসরি ঘোষণার মাধ্যমে স্পষ্টভাবে উঠে আসতো। এখন পর্যন্ত তেমন কোনো ঘোষণা বা যাচাইকৃত রিপোর্ট নেই। এখানে মার্কিন ঘাঁটি ও আকাশ নিরাপত্তার প্রসঙ্গ উঠে আসে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো বহুস্তরীয় নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় পরিচালিত হয়। এমন স্থাপনা নিয়ে যে কোনো বড় পরিবর্তন বা ঝুঁকি তৈরি হলে তা আন্তর্জাতিক পর্যায়ে বড় আলোচনা বিষয় হয়ে ওঠে। কিন্তু চীনের স্টেলথ বিমান ব্যবহার করা ইরান সরাসরি এমন কোনো পদক্ষেপ নিয়েছে এমন তথ্য কোনো ভ্যালিড সূত্র নিশ্চিত করেনি। অনলাইনে প্রায়ই তুলনা করা হচ্ছে চীনের স্টেলথ প্রযুক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের F-35 বা B-2 বিমানের। বিশেষজ্ঞদের মতে এই ধরনের তুলনা প্রযুক্তিগতভাবে জটিল এবং একক কোনো উপাদানের উপর নির্ভর করে সিদ্ধান্তে পৌঁছানো যায় না। প্রতিটি দেশের আকাশ সক্ষমতা নির্ভর করে প্রযুক্তি, গোয়েন্দা সহায়তা, প্রশিক্ষণ এবং সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয়ের উপর। সব মিলিয়ে বলা যায় চীন ও ইরানের গোপন সামরিক জোট বা J-20 দিয়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করার মতো শিরোনামগুলো বাস্তবতার তুলনায় অনেক বেশি অনুমান নির্ভর। চীন ও ইরানের সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ হলেও স্টেলথ যুদ্ধবিমান হস্তান্তর বা ব্যবহারের দাবি এখনো ভ্যালিড আন্তর্জাতিক সূত্রে নিশ্চিত নয়। তাই এসব তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে যাচাইকৃত সংবাদ মাধ্যম ও নিরপেক্ষ বিশ্লেষণের উপর ভরসা করাই সবচেয়ে যুক্তিসঙ্গত পথ। এটি শুধু একটি যুদ্ধবিমান বা একটি প্রযুক্তির গল্প নয়, বরং বৈশ্বিক রাজনীতির পরিবর্তন বোঝার চেষ্টা। আর সেই বোঝাপড়া সঠিক করতে হলে গুজব নয়, বরং তথ্যই হওয়া উচিত প্রধান ভিত্তি। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এটাই ছিল আজকের বিশ্লেষণ। এ ধরনের আন্তর্জাতিক ও যাচাইকৃত সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।